এবার খেপেছেন মোহাম্মদ সালাউদ্দিন। কালো বলে জাকের আলীকে মূল্যায়ন করে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, এমন অভিযোগ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবির বিরুদ্ধে এমন একজন লোক আছে যিনি সবসময় প্রতিবাদী কণ্ঠস্বর, তিনি হচ্ছেন বাংলাদেশের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ঘরোয়া ক্রিকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচিং প্যানেলে আছেন মোহাম্মদ সালাউদ্দিন। আর জাকের আলী অনেককে নিয়ে এমন মন্তব্য করে এবার বিপাকেই পড়তে হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই কোচকে। দুর্দান্ত এক জয়ের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন যেন প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন। শীর্ষ জাকের অনেকের বঞ্চিত হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন। দেশসেরা এই কোচ শুধু মুখই খুললেন না, সংবাদকর্মীদের প্রশ্নের আগে তিনি নিজ থেকে জাতীয় দল নির্বাচন নিয়ে ক্রিকেট বোর্ডকে এক প্রকার ধুয়ে দিলেন। তারকা বিদেশি ক্রিকেটারদের সঙ্গে দেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে দাপট দেখিয়ে চলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দেশি ক্রিকেটারদের মধ্যে মিডল অর্ডার উইকেটরক্ষক ব্যাটার জাকেরের দায়িত্বশীল ব্যাটিং নজর কেড়েছে। এই জাকেরকে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে টি-20 দলের প্রত্যাশা করেছিল মোহাম্মদ সালাউদ্দিন, কিন্তু সুযোগ না পাওয়ায় সালাউদ্দিন মন্তব্য করেন জাকের কালো বলে তাকে ক্রিকেট বোর্ডও দেখে না। জাকেরের কথাটা সবসময় আপনারা ভুলে যান। আপনারা কেউ কিন্তু আসলে কখনো জিজ্ঞেস করেন না যে ছেলেটা হয়তো চেহারা একটু কালো, এই কারণে আমার মনে হয় বোর্ড তাকে দেখে না ঠিক মতো। আপনারা 6 নম্বর 7 নম্বরে প্লেয়ার খোঁজেন, এই ছেলেটা লাস্ট কয়েকটা ম্যাচ থেকে খুব ভালো খেলতেছে। তার স্ট্রাইক রেট যদি দেখেন, আর সে প্রতিটা দিনই আমাদের গুরুত্বপূর্ণ সময়ে রানটা করে দিতেছে এবং সে অনেক সেন্সিবল একজন ক্রিকেটার। খুলনা টাইগার্সের বিপক্ষে গতকাল চট্টগ্রামের 7 উইকেটে দাপুটে জয় তুলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিন 5-এ নেমে জাকের 31 বলে 40 রানে অপরাজিত ছিলেন। এছাড়াও টুর্নামেন্টে মিডল অর্ডারে কুমিল্লার প্রাণ হয়ে খেলেছেন ডানহাতি এই ব্যাটার। টুর্নামেন্টে এখন পর্যন্ত 134 স্ট্রাইক রেটে 700টি গড়ে 149 রান করেন জাকের আলী অনেক। সালাউদ্দিনের মতে মিডল অর্ডারে বাংলাদেশ দলের হয়ে ভূমিকা রাখতে পারে জাকের। এ সময় শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 স্কোয়াড প্রসঙ্গে সামনে এনে সালাউদ্দিন বলেন, আমি গতকাল বাংলাদেশ টিম দেখলাম, আপনি 5টা ওপেনার রাখছেন, মিডল অর্ডারে 2টা ব্যাটসম্যান মনে হয় একটা সুবিধা আছে, হয়তো সবসময় বাংলাদেশ ওপেনিং করবে, 16-17 ওভার পর্যন্ত ওপেন করবে, এটা একটা সুবিধা হতে পারে। তবে রাইট জায়গায় রাইট প্লেয়ার পিক করাটা খুব জরুরি। আমার মনে হয় এই পজিশনের জন্য মিডল অর্ডারে সে জাকের আলী অনেক বাংলাদেশের ওয়ান দ্য বেস্ট। মাহমুদুল্লাহ রিয়াদের পরে আমি যদি কোনো ছেলেকে দেখি তাহলে আমার মনে হয় এই ছেলেটা হচ্ছে সেরা, কারণ প্রতিদিনই সে আমাদের বাঁচাচ্ছে, প্রায় একটা ভালো জায়গায় নিয়ে আসছে। খুব সেন্সিবল ব্যাটিং করে, এমন নয় যে তার ব্যাটে শট নেই, সে চারিদিকেই মারতে পারে, পেসেও ভালো, স্পিনেও ভালো, রেকর্ডও ভালো। এ ধরনের ছেলেকে সুযোগ দেওয়া উচিত, আরও যোগ করেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের সুযোগ না পেয়ে এশিয়ান গেমসের মাধ্যমে 3টি আন্তর্জাতিক টি-20 খেলেছে জাকের। 3 টি-20তে তার ব্যাট থেকে আসে 38, সর্বোচ্চ অপরাজিত 24 আর 61টি স্বীকৃত টি-20 এই ব্যাটার 759 রান করেন। আগের তুলনায় বর্তমানে জাকের আরও দায়িত্বশীল ও চলমান মৌসুমে তার স্ট্রাইক রেট আরও ভালো এবং তা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। নির্বাচকরা কি বুঝে দল বানান সেটা বুঝে আসে না সালাউদ্দিনের। বিপিএল এর পারফরমেন্সের উপর ভিত্তি করে গড়া হয়েছে শ্রীলঙ্কা সিরিজের দল, পজিশন বিবেচনায় না এনে যারা রান করেছে তাদেরকে স্কোয়াডে রেখেছে নির্বাচক কমিটি। এ নিয়ে তিনি বলেন, তারা কি বুঝে টিম বানান আমি বুঝি না, আপনি যেটা বললেন সেটাই হতে পারে, হয়তো রান দেখে উপর দিকে অনেক রান করেছে, টিম নিয়ে নিয়েছে, কিন্তু একটা ছেলে যখন 5 নম্বরে ব্যাট করে সে 50 করবে না, সে 20 রান করবে, হয়তো 5 বলে 20 রান করবে, দল জিতবে না হয় হারবে, ওইভাবে দলটা করলে ভালো হবে। এদিকে কুমিল্লার রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। আলিসকে আরেকটু সময় নিয়ে ডাকলে ভালো হতো বলে মনে করেন মোহাম্মদ সালাউদ্দিন। হয়তো একটা রহস্যময় বোলার খুঁজছে, কিন্তু আরেকটু সময় নিয়ে আলিসকে ডাকলে ভালো হতো। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন মোহাম্মদ সালাউদ্দিনের এমন মন্তব্য আপনি কেমন চোখে দেখছেন? জানাতে পারেন কমেন্ট করে, কমেন্ট বক্সে। ধন্যবাদ।